আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু মুহররম মাসের এমন একটা দিন যে দিনে আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে আল্লাহ তাআলা। যদি আপনি তওবার 2 রাকাত নামাজ এই নিয়মে আদায় করার পরে চোখ বন্ধ করে একদম মনোযোগ দিয়া নবীজির শেখানো কিছু স্পেশাল জিকির এই নিয়মে করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী ওয়াদা করে বলেছেন 360 দিনের মধ্যে যত দিন রয়েছে সমস্ত দিনের চাইতে আজকের দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত দামি, অত্যন্ত মর্যাদাপূর্ণ। কারণ আজ আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দরজা খোলা থাকবে, তার বান্দা বান্দিরা মন থেকে আজকে যা কিছু বলবে আমার আল্লাহ সাথে সাথে যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে বলতে পারে, বলতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে দিতে দেরি করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা গুরুত্বপূর্ণ আজকের এই দিন, এজন্য আসুন অনুরোধ করে বলবো আমলটা কিভাবে করবেন আপনার কপাল খোলার জন্য, আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য। ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে নামাজটা কিভাবে পড়তে হবে, 2 রাকাত তওবার নামাজ আদায় করার পরে কিভাবে জিকিরগুলো করবেন, মুনাজাতটা কিভাবে ধরবেন, ইনশাআল্লাহ এ টু জেড সম্পূর্ণ নিয়ম কারণটাই বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আজকের দিনের ব্যাপারে বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে ওয়াদা করে বলেছেন এই একটা রোজা, আসলে রোজাটা যে আল্লাহর বান্দা বান্দি রাখতে পারে, আমার আল্লাহ 1 বছরের পিছনের তার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস শরীফে এই কথাটা উল্লেখ করা হয়েছে। এরপরে বিশ্বনবী বলেছেন এটা এমন একটা শক্তিশালী দিন, যত দিন রয়েছে সমস্ত দিনগুলোকে একত্রিত করলে যত মর্যাদা হবে না, মুহররমের 10 তারিখের দিনটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এর চাইতে আরো বেশি মর্যাদাবান। এই মুহররম মাসের রোজা আপনি কিভাবে রাখবেন? 9 তারিখ বিশ্বনবী বলেছেন 9 তারিখে একটা রোজা রাখো এবং 10 তারিখে একটা রোজা রাখো। কারণ বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় গিয়ে দেখে ইহুদিরা তারা এই 10 তারিখে রোজা রাখে। আল্লাহু আকবার। এই 10 তারিখে যে তারা রোজা রাখে মুহররম মাসের, অর্থাৎ আশুরার দিন, আশুর শব্দের অর্থ হলো 10, আশারা মানে কি 10, অর্থাৎ এই 10 এই দিক দিয়ে লক্ষ্য করে আশুরা রোজা বলা হয়। আশের শব্দের অর্থ হলো কি 10ম, অর্থাৎ 10ম দিন, 10 নম্বর দিনে আপনি রোজাটা রাখবেন। আশার শব্দের অর্থ হইল 10। তাহলে দেখেন এই 10 তারিখে ইহুদিরা রোজা রাখতো। বিশ্বনবী বলতেন তোমরা রোজা রাখো কেন এই তারিখে, মুহররম মাসের 10 তারিখে? ইহুদিরা বলে আমাদের পেয়ারা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তিদান করেছেন, যার কারণে আমরা শুকরিয়া আদায় স্বরূপ এই মুহররম মাসের আশুরার রোজাটা রেখে থাকি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন ওগো নবীজি, আমরা কি এই রোজাটা রাখতে পারি না? ইহুদিরা রোজাটা রাখতে পারে, ইহুদিরা রোজা রাখে, আমরা কি রাখতে পারি না? বিশ্ব নবী বললেন অবশ্যই রাখতে পারো, তাহলে তোমরা রোজা রাখো মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম বললেন ওগো নবীজি, 10 তারিখে তো ইহুদিরা রোজা রাখে, ইহুদিদের সাথে তো মিল হয়ে যায়, তাহলে কি রোজাটা আমরা রাখবো? বিশ্বনবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা অবশ্যই আগামী বছর দেখে 9 তারিখ একটা রোজা রাখবা এবং 10 তারিখের রোজাটা রাখবা। 9 তারিখ যদি রোজা রাখতে না পারো গো, 10 তারিখের রোজার সাথে মিল রেখে 11 তারিখ রোজা রাখবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ভাই বেরাদররা, খুব গভীরভাবে শোনো, নিয়তটা কিভাবে করতে হবে? বাংলাতে নিয়তটা করবা আমি আগামীকাল মুহররমের
অর্থাৎ আশুরাত একটা রোজা রাখার নিয়ত করলাম, বাস বাংলাতে নিয়ত করে রোজা রাখবেন। এবার আসুন 2 রাকাত তওবার নামাজ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে পড়াইয়া দেখাইয়া দিচ্ছি। এরপরে কি কি জিকির করতে হবে, মোনাজাত কিভাবে ধরতে হবে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি দেখাইয়া দিচ্ছি। সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন সুন্নত তরিকায়। ওযু করার আগে একবার বিসমিল্লাহ বলবেন, এরপরে ওযুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন, একদম মনোযোগ দিয়ে কিন্তু নামাজটা আদায় করতে হবে। জীবনের যৌবনে যত কঠিন বড় বড় শক্ত গুনাহ করেছেন, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মুহূর্তে ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে 2 রাকাত তওবার নামাজ আদায় করবেন এরকম ভাবে। বাংলাতে নিয়ত করবেন, আমি তওবা 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আশুরার দিন আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা, 2টি ছোট ছোট সূরা দিয়ে আপনি নামাজটা পড়ে নেবেন। আমি উদাহরণস্বরূপ কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এই 2টি সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি। তওবার 2 রাকাত নামাজ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সুরা রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সাথে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সাজদার মাঝখানে বসে প্রথম সাজদা থেকে উঠে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, খুব মনোযোগ দিয়া আপনি এই দোয়াটা পাঠ করবেন। এবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে আপনি সোজা দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন। খুব গভীরভাবে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে সূরা রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সাথে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে প্রথম সাথে থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। লম্বা দোয়াটা না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলেও হবে। এরপরে দ্বিতীয় সাথে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা।
দ্বিতীয় দিকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ পড়বেন। দুরূদ শরীফ দমা সূরা সহিহ শুদ্ধভাবে পড়ে সালাম ফেরাতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে আপনি অবশ্যই কিন্তু 2 রাকাত তওবার নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতাওয়াজ্জহ হয়ে মনের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনার আছে, আপনি অনেক অভাব অনটনে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে জীবন যাপন কাটাচ্ছেন, চাকরি পাচ্ছেন না, গরিব হয়ে যাচ্ছেন, যত ধরনের মুসিবত রয়েছে, ঋণ পরিশোধ করতে পারতেছেন না, এই মুসিবতগুলো অন্তরে জাগিয়ে আপনি বিশ্ব নবীর শিখানো 1 নম্বরে যে দুরূদ শরীফটা পাঠ করবেন, সেটা নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা রয়েছে এটা একবার পাঠ করে নেবেন খুব মনোযোগ দিয়া। আমি একবার পাঠ করে দিচ্ছি, আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে বাংলাতে দেখে দেখে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুব মনোযোগ দিয়ে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। এরপরে 1 নম্বরে যে জিকিরটা করবেন, এই জিকির একবার করলে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে একটা নূরের কুটি রয়েছে, নূরের কুটি নড়তে থাকে, চলতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে এবং বলতে থাকে আল্লাহ তাআলার কাছে, ওগো আল্লাহ, দেখো জমিনের মধ্যে তোমার এক বান্দা, তোমার এক বান্দি বসে বসে এই জিকির করতেছে, যতক্ষণ পর্যন্ত তুমি তার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ না করবা, আমি কিন্তু এরকম ভাবে নড়তে থাকবো, হেলতে থাকবো, দলতে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ যখন জেগায় তখন সে কিন্তু এই কথাগুলো বলে থাকে, নূরের কোটি। সুতরাং এই জিকিরটা খুব মন থেকে ইয়াকিন নিয়া, বিশ্বাস নিয়া, আজকে কিন্তু ভাগ্য খোলার দিন, আজকে 22 তারিখ ভাগ্য খোলার দিন, 11 তারিখও ভাগ্য খোলার দিন। যদি পারেন 9 তারিখে রোজা রাখতে না পারেন, 11 তারিখ এবং 10 তারিখ রোজা রেখে আমলগুলো করবেন। রোজা না রেখে আপনি আমলগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 নম্বরে জিকিরটা 100 বার এরকম তাসবিহটা হাতে নিয়ে আপনি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 99 বার পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলে 100 বারের মাথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। 1 নম্বর জিকির। এরপরে 2 নম্বরে এই জিকিরটা এরকম ভাবে করবেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ।
খুব মনোযোগ দিয়ে পাঠ করতে হবে। যে যত বেশি ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটা করতে পারবেন তার তত বেশি কপাল আল্লাহ রাব্বুল আমিন খুলে দিবে। এরপরে আপনি 3 নম্বরে যে জিকিরটা করবেন সেই জিকিরটা হলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 4 নম্বর জিকির আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 5 নম্বর জিকির আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভেঙে ভেঙে 100 বার করে করে আপনি এই স্পেশাল নবীজির শেখানো মুহররম মাসের আপনার রোজা রেখে যে নবীজি এই স্পেশাল জিকিরগুলো করতেন আপনি ইনশাআল্লাহ করবেন। সর্বশেষে আবারও নামাজের দুরূদ শরীফটা আপনি কিন্তু একবার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত ধরতে হবে। মুনাজাত দিয়ে কি কি বলবেন খুব মনোযোগ দিয়ে শিখুন। আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা আশুরা রোজাটা রেখে মুহররম মাসে যে মুহররম মাসের ব্যাপারে তোমার নবীজি ওয়াদা করে বলেছে এই মুহররম মাসে রোজা রেখে এই জিকিরগুলো করে তোমার নিকট চাইলে তুমি ফেরত দাও না। আজকে তোমার দরজা খোলা, তোমার রহমতের দরজা খোলা গো মাওলা। আল্লাহ গো তুমি তো জানো আমার অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য জিনা বিচার পুরকিয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে এই সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ তুমি তো জানো আমি অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক টেনশনের মধ্যে আছি গো মাওলা। আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দূরীভূত করে দিয়ে ইনকামে বরকত দিয়া ভরপুর করে দাও। যত ধরনের মুসিবত রয়েছে দূরীভূত করে দাও। ইনকামে বরকত পাচ্ছি না, বরকত দিয়া ভরপুর করে দাও। রহমত দিয়া ভরপুর করে দাও। প্রত্যেকটা কাজে বরকত দিয়া ভরপুর করে দাও। মায়া মুরব্বীদেরকে মাফ করো। চাকরি পাচ্ছি না, পড়াশোনা করেছি অনেক, চাকরির ব্যবস্থা করে দাও। চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। এরকম ভাবে একটা একটা করে সমস্ত মনের আশা আকাঙ্ক্ষাগুলো বলতে হবে আল্লাহ তাআলার কাছে। যত বেশি বলবেন আল্লাহ তাআলা তত বেশি খুশি। কিন্তু তিরমিজি শরীফের হাদিস শরীফে বিশ্বনবী বলেছেন মাল্লাম নাসআলিল্লাহ ইয়াগদাবা আলাইহি, যিনি আল্লাহ তাআলার নিকট চায় না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে যায়। সুতরাং আল্লাহর নবী বলেন একটা জুতার পিতাও যদি তোমার ছেড়ে যায় আল্লাহ তাআলার কাছে চাও, লজ্জাবোধ করো না। অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের মেয়েদের বিয়ে হয় না। আপনি আমলটা করেন, নবীজির স্পেশাল আমল করে আল্লাহ তাআলার কাছে চান। মুহররম মাসের 10 তারিখের আসরের রোজা, 9 তারিখের রোজা, 11 তারিখের রোজা আগে পড়ে রেখে আপনি আল্লাহ তাআলার নিকট যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তাআলা উপযুক্ত পাত্রে আপনার কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দেওয়ার সুযোগ করে দিবে। আল্লাহু আকবার। আপনার সন্তান আবদ্ধ হয়ে গিয়েছে, আপনি চান আল্লাহ তাআলার নিকট একটা একটা করে বলবেন মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই কিন্তু আমলটা করবেন একদম মন থেকে,
ইখলাসের সাথে নিজেও করুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক আমল শিখতে, আমল জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।